এক বৃদ্ধের ছিল ৩ মেয়ে। বৃদ্ধের ছিল বিশাল গরুর ব্যবসা, তবে তার সংসারের কাজে শুধু তার বড় মেয়েই সাহায্য করত, আর পাশাপাশি তাদের ব্যবসাতেও বাবার সাহায্য করত। অন্য দুজন খেত, ঘুমাতো আর মেকআপ করায় ব্যস্ত থাকত। আমার বয়স হয়েছে, তোমরাও বড় হয়েছো, এবার তোমাদের কাজ গুছানোর সময় হয়েছে। আমি তো তোমার কাজে সাহায্য করি বাবা, ওরা তো ছোট, ওরা ওদের কাজ কি করে বুঝে নিবে বাবা? ওদের আরেকটু সময় দাও, তাছাড়া আমি তো আছি। জগৎ সংসারে ভালো মানুষের কোনো মূল্য নেই রে মা, ভালো মানুষের সুযোগ নেয় অন্যরা। তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু যখন তুমি ওদের চাহিদা পূরণ করতে পারবে না, তখন ওরা তোমায় কষ্ট দেবে। তাই বলে নিজের বোনদের আমি কি করে কাজে সাহায্য করতে বলতে পারি? তুমি যাও, ওদের ডাকো, আমরা সকালে আজ একসাথে খাবার খাবো। বৃদ্ধ ভীষণ চিন্তায় পড়লেন। তারপর তাদের দুজনের খাবারে লবণ মিশিয়ে দিলেন আর তাদের জন্য অপেক্ষা করতে থাকলেন। টিনা, রূপা, তোরা উঠ, দেখ কত বেলা হয়ে গেছে, বাবা তোদের জন্য অপেক্ষা করছে, চল আমরা একসাথে ভাত খাবো। কি ব্যাপার, কি হয়েছে? দেশে কি যুদ্ধ শুরু হয়েছে নাকি? হ্যাঁ, আর আমরা দুইজন না গেলে কি যুদ্ধ থামবে না? শান্তিতে একটু ঘুমাবো তার জন্যেই। আহা ছোট, এত রাগ করছিস কেন? হয়তো বাবা আমাদের সম্পত্তি ভাগ করে দেবে, আর বড়টাকে বোকা বানিয়ে সব সম্পত্তি ভাগ করে নেব আমি আর তুই। তুই যা বড়, আমরা আসছি। সকলে একসাথে খেতে বসলো। এবার খাবার মুখে দিতেই টিনা আর রূপা একসাথে রেগে গেল। ইয়াক, এইটা কোনো খাবার হলো? পুরো খাবারে নুনে ভরা। ইয়াক তো, মুখটাই স্বাধীন হয়ে গেল। একটা কাজও যদি তোকে দিয়ে ঠিকঠাক মতো হয়, কোনো কাজ যদি মন দিয়ে না করিস, তাহলে করবি না। আমরা আমাদেরটা বুঝে নেব। সকাল সকাল ডেকে অখাদ্য খাওয়িয়ে দিল। ধেৎ। তাহলে রান্নার দায়িত্বটা তোমরাই নাও। আমরা কি রান্না করতে পারি নাকি? আমরা কিভাবে রান্না করব? এর থেকে ভালো তুমি আমাদের সম্পদ আমাদের ভাগ করে দাও, আমরা সেগুলো নিজেদের মতো দেখাশোনা করব। আমার বাবা মা মারা যাওয়ার পর আমি একটা গরু নিয়ে এই শহরে এসেছিলাম। তারপর একটা একটা করে এত বড় বড় গরুর ব্যবসা শুরু করেছি। আমি এত সহজে আমার সম্পদ তোমাদের কেন দেব? কারণ আমরা হলাম তোমার উত্তরাধিকারী, আর এগুলো আমাদেরই প্রাপ্য। আর তোমার বয়স হয়েছে বাবা, কবে টুপ করে মরে যাবে, তার চেয়ে ভালো তুমি ভাগ করে দাও। এগুলো তো কবরে নিয়ে যেতে পারবে না। আমি জানি মরার পর কেউ কিচ্ছু নিয়ে যেতে পারে না, কিন্তু আমি তোমাদের শক্তি পরীক্ষা না করে আমার সব সম্পত্তি অপাত্রে দান করব না। তোমরা তোমাদের পছন্দ মতো একটা করে গরু নিয়ে যাও, আর 1 বছর পর ফিরে আসবে। কে কতটুকু ইনকাম করছো তা দেখে আমি তোমাদের সম্পত্তির ভাগ দেব। এরপর তারা গেল গরুর গোয়ালে। ওরা 2 বোন ভালো আর সুস্থ দেখে 2টি গরু নিয়ে গেল, আর বড় বোনের জন্য থাকলো একটা রুগা পাতলা গরু। এরপর শেফা ওই রুগা পাতলা গরুটা নিয়ে বেরিয়ে পড়ল। একটু দূরে যেতেই শেফার গরুটা অসুস্থ হয়ে মারা গেল। হায় হায়, এবার আমি কোথায় যাব? আমার গরুটা যে মারা গেল। শেফাকে কাঁদতে দেখে সেখানে এলো একটা ছেলে, যে মাথায় কিছু কাঠ নিয়ে বাড়ি ফিরছিল। তুমি কে? এভাবে কাঁদছো কেন? আমি শেফা। আমার বাবা আমাকে এই গরুটা দিয়েছিল নিজের পায়ে দাঁড়াতে, কিন্তু গরুটা তো মারা গেল। এখন কি করব? কোথায় যাব? কোনো কাজই ছোট নয়, তুমি যে কোনো কাজই শুরু করতে পারো। আমার কাছে যে কিছুই নেই। আমি একজন কাঠুরে, আমি জঙ্গলে কাঠ কাটি।
এতে বেশ ভালোই রোজগার হয়। তুমি চাইলে আমার একটা কুড়াল দিয়ে তোমাকে সাহায্য করতে পারি, আর চাইলে তুমি আমার বাড়িতেই থাকতে পারো। এসো আমার সাথে। শেফার মিচকের কথা শোনা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই সে মিচকের সাথেই গেল। এদিকে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিল টিনা আর রূপা। অনেকটা পথ চলে এসেছি, বড্ড খিদে লেগেছে, খাবার কিনে খাবো সে পয়সাও তো নেই। আচ্ছা, যদি এমন হয় আমাদের কোনো কাজ করতে হবে না, আমরা সহজেই ধনী হয়ে যাব। তা কেমনে করে? ওইদিকে দেখ, চেয়ারম্যানের বাড়ি। যদি চেয়ারম্যানের ছেলেকে বিয়ে করতে পারি তাহলে বিনা পরিশ্রমে সব আমাদের হয়ে যাবে। মাথা মোটা একটা, চেয়ারম্যান কি অজানা কারোর সাথে তার ছেলের বিয়ে দেবে শুনি? দিবে না কেন তাই বল আগে। আমরা কি রূপে গুণে কোনো দিকে কম আছি? তারপর তারা দুজনে চেয়ারম্যানের বাড়িতে গেল আর চেয়ারম্যানকে তাদের প্রস্তাব দিল। তাদের এত রূপ দেখে তারাও রাজি হয়ে গেল। বিয়ের পর 2-4 দিন ভালোই কাটলেও এরপর আর তাদের সম্মান জুটল না। জুতা সেলাই করা থেকে শুরু করে রান্না করা, বাসন মাজা, ঘর ঝাড়ু দেওয়া সবই দুই বোনকে দিয়ে করাতো। বাবার কথা মতো কোনো কাজের জোগাড় করলে কতই না ভালো হতো। সব দোষ তোর, অল্প খুঁটিনিতেই বড়লোক হবে, বাবাকে দেখিয়ে দেবে। এখন মজা সামলা। ধর, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই, কোথায় আরো বুদ্ধি দিবে তা না, তুমি আরো আমার কথায় নাচানাচি করো। সবই কপাল, বুঝলি, সবই কপাল। আমরা আগে বড়কে জ্বালিয়েছি, এখন আমাদের কপালে সব ফিরেছে। কাল 1 বছর পূরণ হবে, আমরা কালই বাড়ি ফিরে যাব। এখানে পড়ে পড়ে আর পচবো না। এদিকে শেফা তার জমানো টাকায় একটা একটা করে 10টা গরু কিনেছে। শেফা গরুদের খেতে দিয়ে বসেছিল। কি এত ভাবছো? আজ তো তোমার অনেক আনন্দের দিন। কাল তুমি তোমার বাবার বাড়ি ফিরে যাবে। তুমি মাঝে মধ্যে আমাদের এখানে আসবে তো? হ্যাঁ, অবশ্যই আসবো। তুমি যদি সেদিন আমাকে কুড়াল আর এখানে ঠাঁই না দিতে তাহলে কিছুই হতো না। কাঠ কেটে বাজারে বিক্রি করে একটা গরু কিনলাম, তুমি তাকে দেখাশোনা করলে, তারপর আস্তে আস্তে আমার অবস্থার পরিবর্তন হলো। কিন্তু তোমার চোখে পানি? আমি আর বাবা এই গভীর বনে বসবাস করতাম। বাবা মারা যাওয়ার পর একা থাকাটা আমার অভ্যেস হয়ে গেল। কিন্তু তারপর তুমি এলে, তোমার সাথে গল্প করতে করতে সময় চলে যেত। সারাদিন আমি অপেক্ষা করতাম কখন রাত হবে আর তুমি আমার সাথে গল্প করবে। কিন্তু কাল থেকে তো আর সেটাও হবে না। আমার সাথে আমার বাড়িতে যাবে তুমি? সেদিন তুমি আমাকে অনেক সাহায্য করেছিলে। যেদিন আমি ছিলাম শূন্য, আজকে আমি পরিপূর্ণ। আজকে আমি তোমাকে ফেলে যেতে পারি না। আমি তোমাকে ভালোবাসি। নেবে কি আমাকে আপন করে? হে শেফা, হে, আমি তোমার সাথে যাব। তুমি যেখানে নিয়ে যাবে আমায়, আমি সেখানেই যাব। আজ এত বছর পর আমার 3 মেয়ে বাড়ি ফিরে আসবে। ওরা ওদের জীবনের ভুল শুধরে আর সঠিক শিক্ষা নিয়েই ফিরে আসবে। প্রথমেই আসলো টিনা আর রূপা। ওরা ওদের সাথে ঘটে যাওয়া সব কাহিনী খুলে বলল। তারপর বাবার পায়ের কাছে বসে কান্না করে অনুতপ্ত হলো। আমাদের ক্ষমা করো বাবা, আমরা 2 বোন তোমার আর বড় বোনের সাথে যা করেছি তা অন্যায়। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা খালি হাতে এসেছি বাবা, আমাদের দয়া করে তাড়িয়ে দিও না তুমি। যারা নিজেদের ভুল বুঝে শুধরে নিতে পারে তারাই প্রকৃত মানুষ। তখন সেখানে আসে শেফা আর মিচকে, সাথে 10টা গরু। বাবা, ও মিচকে, সেদিন আমার গরুটা মারা যায়। ও আমাকে সাহায্য না করলে এত কিছু নিয়ে আমি আসতে পারতাম না। হ্যাঁ, বেঁচে থাকো বাবা। মানুষকে সাহায্য করার এরকম মনোভাব কোনোদিন হারিয়ে ফেলো না। মনে রেখো, তুমি যা দিবে
তার 10 গুণ ফেরত পাবে। বাবা, আমি মিচকেকে বিয়ে করতে চাই। তোমার অনুমতি নেইনি দেখে আমি মিচকেকে সাথে করে নিয়ে এসেছি। আর কেউ নেই। কেউ নেই মানে? আমরা আছি তো। আমাদের সাথে তুমি কি থাকতে চাও? জি বাবা। বেশ বেশ, তবে আগে তোমরা তোমাদের ভাগ বুঝে নাও। টিনা, তোমাকে দিলাম পূর্বপাড়ার জমি আর হাঁসের খামার। তুমি ওখানে যাও আর নিজের পরিশ্রম দিয়ে নিজের উন্নতি করো। রূপা, তোমাকে দিলাম পুকুর আর ধানের জমি। তুমি আজ থেকে ওখানেই থাকবে। আর শেফা, তোমাকে পশ্চিমের গরুর খামারটা দিলাম। আর এই বাড়িটা আমাদের সবার। আমরা সবাই থাকবো এই বাড়িতে। আশা করি তোমাদের আর কোনো অভিযোগ নেই। এরপর তারা 3 বোন মন দিয়ে কাজ করে আর মিলেমিশে থাকতে লাগে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।